কপালে আমার দুঃখ আসছে। যাই হোক, আপনাকে দোয়ার সাহায্য চাই আমি, আমার উপর রহমত করেন। আপনাকে রহমতের কারণে যে আমি আল্লাহ তাআলা আমি চিকিৎসা হতে পারি, এটুকু আমার আবেদন। আপনারা দয়া করে আমার স্বামীরে সাহায্য করুন, আমি অপারেশন করবো, আমার স্বামীরে বাঁচাবার চাই। আমার নাম হারুনুর রশিদ, আমার বাড়ি আবেদনগর, গ্রাম কুতুবপুর, জেলা টাঙ্গাইল। আমি আজ 2 বছর ধরে অসুস্থ। আমার ঠ্যাঙ্গের ব্যথা, আমার রিং খেয়ে গেছে, আমার 5 লাখ টাকা নাকি আমার কোনো সমর্থ নাই। এই মুহূর্তে আমার আপনার কাছে আবেদন, আমার একটু সাহায্য করেন, দয়া করে আমার বাঁচান, আমার উপর রহমত করেন আপনারা। আপনাকে রহমতের উসিলা দেন, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আমি ভালোভাবে চলতে পারি। আমি বেশি কিছু বলবো না। আমি বাইরে আসছিলাম, বাইরে থেকে আসছি আমি অসুস্থ হইয়া। আমি যে একটা কারণবশত, যে কোনো কারণবশত আমি অসুস্থ, আল্লাহ তালাই করছে আমার, আমি জানি না, আমার কথা আসে না, কি বলবো। আজকে কপালে আমার দুঃখ আসছে। যাই হোক, আপনাকে দোয়ার সাহায্য চাই আমি, আমার উপর রহমত করেন। আপনাকে রহমতের কারণে যে আমি আল্লাহ তাআলা আমি চিকিৎসা হতে পারি, এটুকু আমার আবেদন। এই রোগটা আপনার কতদিন যাবৎ হয়েছে? আমার অসুস্থ হয়েছে আজ 2 বছর। 2 বছর। এইটা কি আপনার বিদেশেই রোগটা ধরা পড়েছিল? হ্যাঁ, বিদেশে বলছিল আমার পাথর, কিডনিতে পাথর। আমার স্বামী আমি বাহিরে দিয়েছিলাম, কিন্তু আমি কোনো কিছুই করতে পারি নাই, কোনো জমি জমা রাখতে পারি নাই, আমি ঘর দুয়ার দিতে পারি নাই, আমি পোলাহানো মানুষ করতে পারি নাই, লেখাপড়া করতে পারি নাই। আমার স্বামী বাড়িতে আসলো, কইলো যে কিছু কিছু অসুস্থ, তারপরেও বাড়িতে কিছু কইরা খাইটা খাবার নই, চাল ফানি সারি কাজ করছে, কিন্তু হঠাৎ করে আর ঠ্যাঙ্গের মধ্যে ব্যথা শুরু হইলো। ঢাকা পুঙ্গুতে নিয়ে গেলাম, ঢাকা পুঙ্গুতে বললো যে 2 মাসের মধ্যে অপারেশন করে রাখবো, রিং খেয়ে গেছে গা। টাকা চাই 5-6 লাখ। আমার তো এই সামর্থ্য নাই টাকা দিয়ে অপারেশন করবো। আমার বাড়ি বিটা ছাড়া আর কিছুই নাই, একটা ছেলে একটা মেয়ে। আমি ছেলেটার লেখাপড়া বাদ দেওয়াইলাম। এখনকার এমন অবস্থা, মনে করুন যে সবার কাছ থেকে দয়া চাইলাম যে আমার স্বামীর অপারেশন করবো, আমার কিছু কিছু টাকা দেয়, বিদেশির কাছে। ওই দেশে কিডনিতে পাথর ধরা পড়েছিল, আমার অপারেশন করে চাইছিল, বললাম না দেশে যাই অপারেশন হবনি। আর দেশে আসার পরে আমার আর অপারেশন করা হয় নাই। ইদানিং আমি ঢাকা পঙ্গুতে পরীক্ষা করছি, তখন বলছে যে অপারেশন করতে হইব, 2 সাইডে রিং খেয়ে গেছে। তখন রিং খেয়ে গেছে, ওই জায়গায় বললো যে 5 লাখ টাকা লাগবে। এই 5 লাখ টাকার সমর্থ আমার নাই, আমি যে 5 লাখ টাকা যে অপারেশন করবো, যার কারণে আমরা কাছে আমি হাত বাড়াইতেছি, আপনারা সাহায্য করেন আমারে। আমার ছেলে বাইরে গেছে, টাকা পয়সা কামাই করা হয় নাই, দুটা বাচ্চা আছে, অসহায় করে গেছি, কারণ নিজেরাও কিছু করা হয় না, নিজেরাও বাঁচি না, কি করবো। আমার ছেলে নিয়ে আমি ভিক্ষা চাই, আমার কাছে অনুরোধ করে, আমি জীবন ভিক্ষা দিন জানি দেয় আল্লাহ, আমার কাছে আমি অনুরোধ করে জানাই। আমি কত হানে দূর হতে আছি, কত হানে কত কিছু কইতে আসি কজনের কাছে। আমাদের নালায় বুক জানি আমাদের ঠান্ডা রাখে, আমার দুটা নাতিনের মুখে নালায় জানি ছাতি ধরে, আমি করছিলাম। আমি হ্যাঁ অনুরোধ আমার কাছে। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে হারুন রশিদ নামে যে লোকটি অসুস্থ, আপনারা যারা সমাজের বৃত্তবান লোক আছেন দেশ এবং প্রবাসে, আপনাদের একটু সহযোগিতায় উনি সুস্থ জীবন ফিরবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের প্রতি ওনার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলাম। আসসালামু আলাইকুম। কিন্তু কেউ আমার সহযোগিতা করলো না, নির্ভয় হইয়ে আমি এই পথ বাইসা নিলাম। আপনারা দয়া করে আমার স্বামীরে সাহায্য করুন, আমি অপারেশন করবো, আমার স্বামীরে বাঁচাবার চাই, এটাই আমার অনুরোধ আপনার কাছে। এখন ঢাকা পুঙ্গুতে বলছে 6 লক্ষ টাকা, এনাদপুর নিয়ে গেছিলাম, এনাদপুর বললো 5,70,000 টাকা ডাক্তারের দিয়ে নাকবো। এখন জানি না কত টাকা খরচ হবো, এটা 2 বছর আগে অপারেশন করতে বলছাল। এখন 2 বছর ধরে আমি খালি ব্যথার বড়ি খাওয়াই গেতেছি,
ব্যথার বুড়ি খাইয়া এরকম তো কিডনি সমস্যা হইতাছে না কি হইতাছে আমি এখন তোরই জানি না। আমি এলাকাবাসীর কাছে বলি, প্রবাসীর কাছে বলি, যে হিন্দিকে দেখো এই আমি সবার কাছে অনুরোধ করি, আমি সাহায্য চাই। আমি অপারেশন করবার নিগে আমি সাহায্য চাই। আমার স্বামীর আমি অপারেশন করবো, ভালো করবো। আমার একটা ছেলে মেয়ে আছে, তারা মানুষের মতো মানুষ করতে পারি নাই, তারা ছোট ছোট। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সম্মানিত সুধী, আমার পাশে যে মানুষটিকে দেখছেন ওনার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি একজন প্রবাস ফেরত। তিনি প্রবাসে কাজ করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তারপর যখন ডাক্তারের কাছে চিকিৎসা হওয়ার জন্য যান, ঠিক তখন তার কিডনিতে সমস্যা দেখা দেয়। তারপরে ডাক্তার চিকিৎসা তিনি নেন, কিন্তু তারপরে আরও তার শরীরে রোগের বাসা বাঁধে। পরবর্তীতে তার রানের দুই পাশে যে হাড় রয়েছে সেই রিং ক্ষয় হয়েছে, আর সেটি অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকার প্রয়োজন। এই প্রবাস ফেরত, এই অসুস্থতার জন্য তিনি প্রবাস থেকে চলে এসেছেন দেশে। তার জায়গা জমি, গরু সহ নানান কিছু বিক্রি করে পরিবারের যা কিছু অর্থ ছিল সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেগুলোকে ব্যয় করে তার চিকিৎসা তিনি করিয়েছেন, কিন্তু এখনো সেই সুস্থতার মুখ তিনি দেখেননি। আর তাই আপনাদের কাছে একটু সহানুভূতির হাত তিনি বাড়িয়ে দিয়েছেন, যাতে করে তার 2টি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, এবং তার স্ত্রী এবং তিনি সহ এই সংসারের এই 4 জন মানুষের ঘানি এখন আর তিনি বহন করতে পারছেন না। আর তাই যাতে করে তিনি আবার সুস্থ হয়ে সংসারের হাল ধরতে পারেন, সেজন্য সকলের কাছে তিনি চাইলেন আর্থিক সহায়তা। আমার আপনার একটু আর্থিক সহায়তার মাধ্যমে হয়তো বেঁচে যাবে একটি জীবন, একটি পরিবার, একটি সংসার। আর তাই সম্মানিত সুধী, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার রেমিটেন্স যোদ্ধারা, আমি যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আসলে আমার প্রবাসী ভাইয়েরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। হয়তো আমাদের এই দুরন্ত মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে 2টি হাতে পায়ে ধরে জোরে অনুরোধ করছি, দয়া করে এই হারুনুর রশিদ এই ভাইটির পাশে আপনারা একটু দাঁড়াবেন। আমার মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, যে কারো মাধ্যমে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে পারেন, আমরা বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দিব। সেই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করে দয়া করে ওনাকে একটু আর্থিক সহায়তা করবেন। বিশেষ করে আমার এলাকাবাসী যারা আছেন, 10 নং বড়চনা ইউনিয়নের সমস্ত মানুষকে আমি অনুরোধ করব, এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারাও যে যেখান থেকে পারেন দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার আপনার সহায়তার মধ্য দিয়ে এই হারুনুর রশিদ আবার সুস্থ হয়ে হাসি মুখে তার পরিবারে ফিরুক, সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, আবেদনগর, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল।